সো ভাই লোক, ফাইনালি আমি আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটা দেখে নিলাম। আর সবাই এই মুভির ভিজুয়ালস নিয়ে কথা বলছে, কিন্তু ফায়ার অ্যান্ড অ্যাশের আসল আগুনটা লুকিয়ে আছে এই গল্পের ভেতর। কি সেটা নিয়ে আগে কথা বলছি, বাট আমি প্রথমেই বলে দেবো যে তুমি যদি আফতার 3 দেখতে যাও, মানে আফতার ফায়ার অ্যান্ড অ্যাশটা দেখতে যাও, তোমাকে ডেফিনেটলি এর আগে পার্ট 1 আর পার্ট 2 দেখে যেতে হবে। ইয়েস, না তোমার অনেক কিছু জিনিস মাথার ওপর দিয়ে বেরিয়ে যাবে। বাট এইবার যদি এই আফতার ফায়ার অ্যান্ড অ্যাশের গল্প নিয়ে হালকাভাবে কথা বলি উইথাউট স্পয়লার, সো তুমি যদি আফতার ফায়ার অ্যান্ড অ্যাশের ট্রেলারটা ভালো করে লক্ষ্য করে থাকো, তো সেখানে স্পাইডার উইথাউট মাস্ক খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে। অ্যান্ড কিভাবে নিঃশ্বাস নিচ্ছে, এই আশ্চর্য জিনিসটা কিভাবে ঘটলো সেটা জানার জন্য আকাশবাসী স্পাইডারকে জেকের কাছ থেকে নিয়ে চলে যেতে চায়, তার উপর গিয়ে রিসার্চ করতে যায়। বাট জেক হচ্ছে আমাদের বিজয় সালগাঁওকার। ইয়েস, যখন তার ফ্যামিলির ওপর বিপদ চলে আসে তখন তাকে অস্ত্র তুলে নিতে হয়। অ্যান্ড তারপরে শুরু হয়ে যায় আকাশবাসীর সাথে আমাদের প্যান্ডোরাবাসী মানে নাভিদের আরও একটা ওয়ার। আর এই ওয়ারটা এই কারণেই হবে কারণ আকাশবাসী স্পাইডারকে নিয়ে গিয়ে রিসার্চ করে যদি এইটা জেনে ফেলে যে সে কীভাবে মাস্ক ছাড়া খোলা বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, আর সেই ফর্মুলাটা যদি মানুষরা পেয়ে যায়, মানে আকাশবাসীরা পেয়ে যায়, তাহলে তারাও চলে আসবে পান্ডোরাতে, এসে খোলা বাতাসে নিঃশ্বাস নেবে অ্যান্ড পান্ডোরার 12টা বাজিয়ে দেবে। আর সেইটা আটকানোর জন্যই আমাদের মুভির হিরো জেককে আবারও আকাশবাসীর সাথে যুদ্ধ করতে হবে। আর স্টোরিটা হালকা একটু শোনা শোনা লাগছে কি, তাই তো? হ্যাঁ ভাই, এটাই হচ্ছে এই আফতার 3 বা আফতার ফায়ার অ্যান্ড অ্যাশের স্টোরিটা। আলাদা কিছু নতুনত্ব বা আলাদা কিছু হাটকে এই স্টোরির ভেতর নেই। ইয়েস, অ্যান্ড এবার যদি কথা বলি কি লুকানো আছে এই স্টোরির ভেতর, সেটা হচ্ছে ডেফিনেটলি জেমস ক্যামেরনের ম্যাজিক। কারণ ডাইরেক্টর জেমস ক্যামেরন সেই জিনিসটাই তুলে ধরেছে যে জিনিসটা মানুষের ভেতর থাকলে মানুষ নিজেকে ভগবান মনে করে। পাওয়ার, টাকা আর লোভ, অ্যান্ড তার জন্য মানুষ কতটা নিচে নামতে পারে, একটা পুরো প্ল্যানেট ধ্বংস করে দিতে পারে, সেই জিনিসটাই খুব বিউটিফুলভাবে আমাদের এই আফতার 3 এর ভেতর জেমস ক্যামেরন দেখিয়েছে। অ্যান্ড এটাই হচ্ছে এই গল্পের ভেতর একটা লুকোনো আগুন। তো এবার যদি আফতার মুভির ভালো দিক নিয়ে কথা বলি, তো আমি প্রথমেই বলবো, তুমি নিজেও জানো আমি কোন দিকটা নিয়ে কথা বলবো। এর ভিজুয়ালস ভাই, কি এক্সট্রা অর্ডিনারি ভিজুয়ালস ছিল, জাস্ট টপ নচ লেভেলের। ইয়েস, হ্যাঁ হয়তো এর গল্প অর্ডিনারি ছিল, বাট গল্পটা এই মুভির ভেতরটা সেকেন্ডারি জিনিস। লোক এই মুভিটা দেখতে যাবে শুধুমাত্র এর ভিজুয়ালসের জন্য। তুমি যখন এই আফতার ফায়ার অ্যান্ড অ্যাশের টিকিট কেটে থিয়েটারে ঢুকবে, 3D গ্লাসটা পড়বে, তখন তোমার মনে হবে যে না ভাই, আমি আর এই পৃথিবীতে নেই, আমি ডাইরেক্ট চলে গেছি পান্ডোরাতে, নাভিদের সাথে বসে আছি অ্যান্ড তারা যে জিনিসটা করছে আমি সেটা দেখছি। ইয়েস, জাস্ট তোমার মনে হবে আমি একটা অন্য জগতে চলে গেছি। এতটা টপ নচ লেভেলের ভিজুয়াল ছিল এই আফতার 3 মুভির ভেতর, ভাই আমি বলে বোঝাতে পারবো না। অ্যান্ড ওটা আমি যত তারিফ করি না কেন ততই কম। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির সেকেন্ড হাফ, বা বলা যেতে পারে এই মুভির একেবারে শেষ 1 ঘন্টা। কারণ ওইখানে এই মুভিটা টোটালি পয়সা বসুল করিয়ে দেয়। ঠিক আছে, যখন এই ওয়ারটা স্টার্ট হবে, অ্যাকশন স্টার্ট হবে, সেই টাইমে ভিজুয়ালস, সাউন্ড, সব কিছু মিলিয়ে টোটালি পয়সা বসুল ছিল। অ্যান্ড আমার ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে। আর কেন আমার সেকেন্ড হাফটা বেশি ভালো লেগেছে সেটা ডেফিনেটলি আমি আগে কথা বলবো। বাট তারপর যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে নেগেটিভ ক্যারেক্টারদের পারফরমেন্স। ইয়েস, কিছু স্ট্রং স্ট্রং নেগেটিভ ক্যারেক্টার আছে এই মুভির ভেতর, অ্যান্ড তাদের পারফরমেন্সের জন্য এই মুভির ভেতর আসল মজা আসে। একটা হচ্ছে ভারাং, আর একটা হচ্ছে কর্নাল। ইয়েস ভাই, এনাদের দুজনের যুগলবন্দি এই মুভিটাকে আরো মজাদার করে দেয়। আর এগুলোর পাশাপাশি ডাইরেক্টর জেমস ক্যামেরন এই মুভির ভেতরে একটু ইমোশনাল টাচও দিয়ে দেয়। ইয়েস, আমি বলবো না সব ইমোশনাল সিনগুলি আমার ভালো লেগেছে, বাট এই মুভির ভেতর যখন টুনকুনের সিন আসে অ্যান্ড সেইখানের যে ইমোশনটা, সেটা ভাই অ্যাকচুয়ালি ফিল হয়ে যায়। ইয়েস, অ্যান্ড এটাই তো জেমস ক্যামেরনের ম্যাজিক। উনি টুনকুন নামের এমন একটা ক্রিয়েচার বানিয়েছেন যেটা রিয়েলি এক্সিস্টই করে না, বাট তারপর তাদের ইমোশনটা আমরা ফিল করতে পারি। ইয়েস, এটাই তো ম্যাজিক, এটাই তো ডাইরেক্টর জেমস ক্যামেরনের ম্যাজিক। উনি এমন একটা মুভি বানিয়েছেন যেটা শুধুমাত্র থিয়েটারের জন্যই বানানো হয়েছে। এইসব মুভি ওটিটিতে দেখে কোনো মজা নেই, যে মজা এই মুভির থিয়েটারে আসে, এই মুভির থিয়েটার এক্সপিরিয়েন্সে আসে। অ্যান্ড আমি জাস্ট মজা পেয়ে গেছি ইয়েস থিয়েটারে এই আফতার 3টা দেখে। তো তোমরা এখন ভাবছো আমি যখন এত তারিফ করছি তাহলে কি এই মুভিতে কোনো খামতি নেই? আছে। ইয়েস, এই মুভিতে খামতি আছে, আর সেটা হচ্ছে এই মুভির ফার্স্ট হাফ। ওকে, আমার ফার্স্ট হাফটা আমি বলবো না খারাপ লেগেছে কোনো দিক থেকে ভাই। যখন চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো ভিজুয়ালস আসছে, আমি কি করে সেটাকে খারাপ বলবো, বাট সেই ফার্স্ট হাফটা আমার স্লো লেগেছে। ইয়েস,
অ্যান্ড যেহেতু 3.5 ঘন্টার মুভি, তোমার ফার্স্ট হাফটা আরও বেশি লেন্দি ফিল হয়েছে। ইয়েস, সেকেন্ড হাফের তুলনায়, কারণ এর আসল মজা আছে এই মুভির সেকেন্ড হাফে। ওকে, তো সেই ফার্স্ট হাফটা আমার একটু স্লো লেগেছে। আর তার পাশাপাশি আমি যে বললাম যে এই মুভির ভেতর ইমোশনস তো আছে অনেকগুলো, বাট সেগুলো তেমন ল্যান্ড করে না, সেগুলো তেমন ফিল হয় না। আর হ্যাঁ, এই মুভির ভেতর যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হচ্ছে এই মুভির স্টোরি। ওকে, কারণ এই মুভির গল্পটার ভেতর নতুনত্ব কিছু নেই। তোমার মনে হবে পার্ট 1 আর পার্ট 2টাকে মিক্স করে এরা যে এক্সটেন্ডেড ভার্সনটা বানিয়েছে সেটার নাম রেখে দিয়েছে আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ। আর এবার যদি তুমি আমাকে জিজ্ঞাসা করো যে আফতার ফায়ার অ্যান্ড অ্যাশের ভেতর কিছু নতুনত্ব ছিল, আমি বলবো না। আর যদি তুমি আমাকে এটা জিজ্ঞাসা করো এটা কি থিয়েটারে এক্সপিরিয়েন্স করার মতো, তো আমি ডাইরেক্ট বলবো হ্যাঁ। তো আমি আফতার ফায়ার অ্যান্ড অ্যাশ মুভিটাকে দেবো 5-এর ভেতর 3টে স্টার। আর 3টে স্টার দিচ্ছি মানে এটা নয় যে এই মুভিটা খারাপ। না না না, কোনো দিক থেকে এই মুভিটা খারাপ নয় ভাই। চোখ দাঁড়িয়ে দেওয়ার মতো ভিজুয়ালস আছে। যখন তুমি এই মুভিটা দেখতে যাবে তখন তোমার মনে হবে যে তুমি অন্য কোনো জগতে চলে গেছো। তো এই মুভিটাকে আমি কোনো দিক থেকে খারাপ বলছি না। হ্যাঁ, জাস্ট নতুনত্ব কিছু নেই, স্টোরিটা অর্ডিনারি। ওকে, বাট এছাড়া মুভিটা টোটালি টপ নচ। তো তুমি যদি অলরেডি দেখে থাকো আফটার ফায়ার অ্যান্ড মুভিটা, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন ছিল এক্সপিরিয়েন্স। বাকি আমি কথা বলেছি স্ট্রেঞ্জার থিংস ভলিউম 2 এর ট্রেলারটা নিয়ে, তুমি অফকোর্স যাও গিয়ে আমার সেই ভিডিওটাকে চেক আউট করতে পারো তোমার সাথে আবার ঠিক সেই ভিডিওতে। সো বাই।